নমস্কার, সোনিয়া দা ফিনিশ চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে শুভ সন্ধ্যা। আপনাদেরকে আজকে একটা জিনিস তৈরি করে দেখাবো, চিকেনের একটা আইটেম তৈরি করছি। কড়াই গরম করে রেখেছিলাম, সর্ষের তেল দিয়ে রেখেছি। সবাই যেহেতু পরিমাণটা বাড়ি ঘর ধরে রান্না করেন মোটামুটি জানেন। পরিমাণটা আমি জাস্ট দেখাবো, আমি আমার পরিমাণের মতো রান্না করবো, আপনারা আপনাদের পরিমাণে দিয়ে রান্নাটা করবেন। আমি অন্য ধরনের চিকেনটা ট্রাই করবো আজকে। তো স্টার্ট করছি ব্লগটা। প্যান গরম করে নিলাম, তেল হয়ে গেছে। এবার প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ। 1 কেজি চিকেন নিয়েছিলাম, তার জন্য আমি 3.5খানা পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি। পেঁয়াজটা ভেজে নেব। ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে নেব তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ এসব। এক চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়োতে টেস্ট বেশি হয়, এই ধনে গুঁড়োতে 2 চামচ ধনে গুঁড়ো, ওটা আগের তো জিরে গুঁড়ো দিয়েছিলাম, ধনে গুঁড়ো বলে রয়েছে 1.5 চামচ ধনে গুঁড়ো, বলে কালারটা হওয়ার জন্য 2 চামচ কাশ্মীরি মির্চ। ঠিক আছে, এটাকে আমি এখন করে নিয়ে একটুখানি মিলিয়ে যাক, তারপর আবার ফিরে আসছি। খুব খুব ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। 1 কেজি চিকেন আছে, 1.5 চামচ নুন দিয়ে দিলাম, পরে দরকার মতন অ্যাড করবো। আমি আগেই বলে দিচ্ছি, আমি আমার পরিমাণ মতন করছি। সবাই যেহেতু রান্না জানেনি, নিজেদের মতন পরিমাণটা করে আপনারা দেবেন। আমি তো ইনগ্রিডিয়েন্টস আর টেকনিকটা দেখাচ্ছি কীভাবে রান্নাটা করবো। এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, আর আদা বাটা। এটা হোক, এর কাঁচা গন্ধ যাক, তারপর আমি আবার ফিরে আসি। মশলার কাঁচা গন্ধ চলে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি এখানে দেখাই, এখানে আছে চারমগজ, কাজু বাদাম বাটা 100 মতন করে, আর রসুন আর 6 পিস লঙ্কা আমি দিয়েছিলাম ফ্লেভারের জন্য, যেহেতু আমি লাল লঙ্কার গুঁড়ো খাই না। এখানে আছে আমার চিকেনটা, 1 কেজি চিকেন। মনে রাখবেন চিকেনের জল ঝরিয়ে নেবেন যতটা পারবেন, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হবে। জল যতটা বেরিয়ে থাকবে আগে থেকেই ততটা ভালো, নাহলে গিয়ে রান্নার সাথে মিলেমিশে অনেক দেরি হবে রান্না করতে। চিকেনের জল খুব ভালোভাবে ঝরানো। আর এখানে আছে ফেটিয়ে রাখা টক দই। এবার আমি 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 আস্তে আস্তে এগুলো সব মেশাবো। আর এখানে নিয়েছি ঘি, একটু ঘি মিশিয়ে আমি সব আগে মশলাটা কষিয়ে চিকেনটা দেবো, তাহলে কাঁচা গন্ধটা আগে চলে গেলে রান্নাটাও তাড়াতাড়ি হবে। চিকেনের জল তো আগেই বের করে দিয়েছি, তাহলে খুব ভালো হবে, রান্নাটা তাড়াতাড়ি হবে। ঠিক আছে, আমি একে একে দিচ্ছি, আপনারা ফলো করুন। আমি নুন আগেই দিয়ে দিয়েছিলাম, আপনাকে দেখিয়েছি। আর দেবো একটুখানি চিনি, আমি আগেই দিইনি সব, যেহেতু চিকেনের জল ঝরানো, তাহলে চিকেন শক্ত হওয়ারও চান্স নেই। একটু চিনি দিয়ে রাখলাম। এরপরে দেবো আমার কাজু বাদাম, চারমগজ, এটার পেস্ট। ভালো করে
চালমগজ আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিয়েছি, মাখা মাখা হচ্ছে। এরপরে দিয়ে দেবো দই। তেল যেহেতু কম দিয়েছিলাম, দই রান্নাটা হবে, সরষের তেল খাওয়া বেশি ভালো না। টক দই দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর কালার এসে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের 1 চামচ ঘি ফ্লেভারের জন্য। ঠিক আছে, এবার সব আইটেম দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে এরপরে তো চিকেনটা মেশাবো। চিকেনটা মিশিয়ে তো চিকেন সেদ্ধ হয়ে গেলে রান্নাটা হয়ে যাবে। সব ইনগ্রিডিয়েন্টস করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, সব জাস্ট এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে জাস্ট মিক্স করবো ভালো করে। মিক্স করে ঢাকা দিয়ে দেবো, নিজের মতন হতে থাকবে। এরপরে আর কোনো এক্সট্রা মশলা কিচ্ছু পড়ে না, শুধু দিয়ে দিলেই এটা হয়ে গেল। এই যে দেখো এখানে চিকেনটা মিক্সড করা হয়ে গেছে। এবার চিকেনটা সেদ্ধ হবে, তাই জন্য আমি এখানে একটা ঢাকনা দিয়ে দেবো। খুন্তিটাকে উঠিয়ে ঢাকনাটা দেবো, তাহলে কোনো ভাব ভেতর থেকে বেরোতে পারবে না, তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দেখো সবাই কি সুন্দর কালার আছে। তুমি চিকেনের যতই জল ঝরাও, চিকেন থেকে জল বেরোবেই, যতই ড্রাই করা থাকুক। তো দেখো কি সুন্দর কালার এসছে। আর ফুটছে চিকেনটা, এখনো 15 মিনিট পরে আমি তুললাম। একটু মাঝে মাঝে নাড়িয়ে দেবে, যাতে তলাটা দেবে, যদিও ননকে যাতে লেগে না যায়। আর কীরকম সেদ্ধ রেটটাও একটু চেক করা যাবে। 40 মিনিট 35 মিনিটের রান্না, আবার 15 মিনিট পরে তুলবো। দেখো কি সুন্দর কালার এসছে, কি সুন্দর হচ্ছে চিকেনটা। ঠিক আছে, এরপর আমি ফাইনাল ফিগারটা দেখাবো, নেমে যাক। তারপর আবার তোমাদের ফিরে আসছি। মাঝে মাঝে নাড়িয়ে দেওয়াটা খুব জরুরি, মানে মিক্সটাও ভালো হবে। দেখো কি সুন্দর জল কাটছে। ঠিক আছে, ওকে, আমি ফিরে আসছি 15 মিনিট পরে আবার ফাইনাল ফিগার নিয়ে তোমাদের কাছে। দেখো ফাইনাল ফিগার হয়ে গেছে। আমি ফুট দিয়ে রেখে জাস্ট আমাদের গরম গরম ওটা দেখাও বলে। এই ঠিক এরকম আসবে, খেতে দুর্দান্ত হয়। তোমরা ট্রাই অবশ্যই করতে পারো এটা। চিকেনও পুরো দেখো সেদ্ধ হয়ে গেছে, চাপ দিলেই ভেঙে যাবে। আমি বুঝতেই পারছি, আমি ভাঙছি না, যেহেতু লুকটা খারাপ হয়ে যায়। তোমাদের কড়াই থেকে আমি ডাইরেক্ট দেখালাম। দেখো ধোয়া উঠছে এখনও, কি সুন্দর কালারটা এসছে, ফ্লেভারটাও দারুণ। আমি চেক করে নিচ্ছি অলরেডি, সবাইগুলো খুব ভালো হয়েছে। তোমরাও এরকমভাবে চিকেনটা করতে পারো, মুখ টেস্ট আলাদা টেস্ট আসবে। কাজু আর চারমগজ জাস্ট লাগবে, জাস্ট নর্মাল সব ইনগ্রিডিয়েন্টস লাগবে, বেশি ঝালও হবে না, নর্মাল করবে। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। ঠিক আছে, এই একটা তোমাদের ভালো লাগলে আইটেমটা দেখালাম একটা, তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর অবশ্যই কমেন্টে জানিও যদি রান্না করো কেউ, আর এমনিতেও কেউ দেখে থাকলে, যারা যারা দেখছো তাদের কেমন লাগলো। খুব কঠিন পদ্ধতি না, আগেই সব রেডি করে জাস্ট বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পর চিকেনটা জাস্ট সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেওয়া। পরবর্তীকালে আর কোনো স্টেপ নেই, খুবই ইজি স্টেপ। ঠিক আছে, এখনকার মতন টাটা। অবশ্যই সবাই জানিও কেমন লাগলো, আর সবাই খুব ভালো থেকো। রবিবার খুব ভালোভাবে কাটিও। টাটা, ধন্যবাদ।